আমি আসছি রাজশাহী জেলার পবা থানা থেকে। আমার কর্ম হচ্ছে হাতে টিপে পুতুল বানানো, টেপা পুতুল। আর এই পুতুলটা এখন আপনার আমাদের ঐতিহ্যবাহী জিনিস, কিন্তু বিলুপ্তির পথে। যে কারণে এই পুতুলগুলো আমার পরিবার সহ আমার বংশগতভাবে তৈরি করি আমি। এবং এই মৃৎশিল্প সম্মেলনা যে আপনার বরিশালে হচ্ছে, এরা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে এবং তারা যাতায়াত ভাড়া থাকা খাওয়ার ব্যবস্থা করেছে। সেক্ষেত্রে আমি এখানে এই অনুষ্ঠানে যোগদানের জন্য আসছি এবং আসছি প্রায় 10 বছর যাবত। বরিশালে আসি মৃৎশিল্প সম্মেলনা, মৃৎশিল্প কল্যাণের 16তম ইয়াতে আসছি আমি। রাজশাহী থেকে আনছি শখের হাঁড়ি, যে শখের হাঁড়ি বিলুপ্ত হয়েছে, যা মৃৎশিল্প শখের হাঁড়ি মানে বরিশালের বাউফলে যারা এরা আমাদেরকে আমন্ত্রণ জানাইছে, যা এই জিনিসটাকে তারা টিকিয়ে রাখতে পারে, কিভাবে টিকিয়ে রাখবে সে অনুমতি আমাদেরকে নিয়ে আসছে, যাতে এই জিনিসটা হারিয়ে না যায়। সে কারণে আমাদেরকে নিয়ে আসছে রাজশাহী থেকে, যাতে আমরা এই কাজটা করতে পারি, যাতে মানুষকে বুঝাইতে পারি যে এটা শখের হাঁড়ি। আগে যে শখের হাঁড়িতে মিষ্টি নিয়ে যেত বিহাই বিহানের বাড়িতে, এই প্রচলন যাতে এখনো থাকে, টিকিয়ে রাখতে পারে, এই জিনিসটা জন্য নিয়ে আসছে। আমি আজকে এখানে সম্মাননা সম্মাননার জন্য আজকে আমি এখানে আসছি মৃৎশিল্প সম্মাননার জন্য। এখানে মূলত মৃৎশিল্পীদের সম্মানে তাদেরকে কিছু সহায়তা প্রদান করা হয় এবং তাদেরকে নিয়ে একটা ছোট্ট অনুষ্ঠান করা হয়। আমাদের তো সারা বিশ্ব জুড়ে এখন প্লাস্টিকটা খুব বেশি ব্যবহার করা হয়, আর এই প্লাস্টিকটা আমাদের প্রকৃতির জন্য অনেক ক্ষতিকর, কারণ এটা আসলে জৈব পদার্থ না হয় খুব তাড়াতাড়ি কিন্তু পরিবেশে মিশে যায় না। তবে এই যে মৃৎশিল্প, মাটির তৈরি শিল্পগুলো, এগুলো মাটি থেকেই তৈরি করা হয়, আবার এগুলো ফেলে দিলে কিন্তু মাটির মধ্যেই মিশে যায়। তাই আমাদের হচ্ছে প্লাস্টিককে বাদ দিয়ে যতটা সম্ভব এই মাটির তৈরি জিনিসগুলোকে ব্যবহার করা, পাশাপাশি এই মৃৎশিল্প বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি, এটাকে যতদিন বাঁচিয়ে রাখা যায়, যত মানুষের কাছে এই মৃৎশিল্পকে পৌঁছে দেওয়া যায়, ততই বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা যাবে। মৃৎশিল্প সম্মেলন প্রতি বছরই হয় চারুকলা বরিশালের আয়োজনে। দুর্গাপূজার সপ্তমীর দিন এই চারুকলা বরিশাল এই আয়োজনটি করে থাকে। আমরা আসলে এই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে দেখতেই এখানে ছুটে আসি। খুব সুন্দর একটি আয়োজন। আসলে মৃৎশিল্পীদের আমরা আসলে গিয়ে তো দেখতে পারি না তাদের কাজ, তো এখানে আনা এবং সম্মাননা প্রদান করার মাধ্যমে তাদের আমরা চিনি, আমরা দেখি মাটির কাজগুলো।